নমস্কার বন্ধুরা, উলেন হ্যান্ডক্রাফট চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো চলুন শুরু করা যাক আজকের নতুন ভিডিও। আজ আমি বানাবো, ছেলেই বলুন মেয়ে বলুন প্রত্যেকে একই জিনিস ব্যবহার করবে। আমি কানপট্টি বানাবো। শীতের দিনে আমরা সাধারণত কান ঢাকি, তো এই কানপট্টি বানাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি নিলাম এই বর্ধমান উলের 3 প্লাই উল, খুব সরু। এটা দিয়ে আমি বানাবো কানপট্টি। তো এটা আমি আগে থেকে গোলা করে নিয়েছিলাম। আমি নিলাম একটি কেচি, যেটা আমার উল কাটতে সুবিধা হবে। নিলাম একটি সুই, আমার কানপট্টির সেলাই করতে লাগবে সেই সেলাইয়ের জন্য। আর সঙ্গে নিলাম আমি কুরুশ, কেন আজকে আমি কুরুশ দিয়েই বানাবো এই কানপট্টি। তো কুরুশের নাম্বারটা আমি বলে দিচ্ছি 3.00 mm। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে শুরু করছি। প্রথমে আমি এখানে আমি মাপ বলবো না, আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন, কিন্তু এখানে আমি যেটা করছি সেটা দেখাচ্ছি। তো আমি আজকে যে নেব সেটা হচ্ছে গিয়ে আমি 20 ঘরের দিয়ে একটা কানপট্টি বানাচ্ছি। তো চলুন শুরু করা যাক। প্রথমে নিলাম, আমি ঘরটা তুলে নিলাম প্রথমে। এইবার আমি 1 2 3, একটু ঢিলা করে বুনেছি যেন আমার ঘরটা তুলতে সুবিধা হয়। 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আমি 20টা ঘরের একটা চেন নিলাম। আপনারা এটা ইচ্ছে করলে না এটা 21 করতে পারেন কিংবা 22 করতে পারেন। 21 22 করলে না একটু চওড়া হবে। তো চলুন এর উপরে আমি লংটা বানাচ্ছি এখন। প্রথমে এই 20 ঘর যে নিলাম, এই 20 ঘরের উপরে আমি আরও দেখুন এই যে 20 ঘর আছে, 20 ঘরের উপরেই করছি। আমি আরও কটা নিচ্ছি, 1 2 3, ঠিক আছে। এইবার এই 3 না, আমি 2 নিলাম, কেন আমি 20 ঘরের উপরেই করবো। তো এই যে 20 ঘর করার পরে 1 2 দুটো চেন বানালাম। দুটো চেন বানার পর 20 বাদ দিয়ে আমি এই 19 নম্বরে আসলাম ব্যাকে। 19 নম্বরে যখন আসবো তখন আমি কি করব, উলটাকে পেঁচিয়ে নিলাম। তাহলে এখানে 20 21 22, 22টা হলো। আর সঙ্গে আমি 19-এ চলে আসলাম। 19-এ এসে সুতো ঘুরিয়ে আমি এইভাবে টেনে একটা লং করে নিলাম। আমার দুটো লং হলো। এদিকে 20 থেকে একটা লং তুললাম চেন দিয়ে, আর এপাশে একটা নিলাম। তাহলে দুটো সুতো ঘুরিয়ে আবার 3 4 5, প্রতিটা চেনের মধ্যে থেকে আমি উল ঢুকিয়ে একটা করে লং বানাচ্ছি। দেখুন 1 2 3 4 5। তারপরে হলো আমার 6 7 8 9। খুব একটা টাইট নেবেন না, একটু হালকা ঢিলা রাখবেন, তাতে দেখতে ভালো লাগবে। 9 10 11 12। প্রতিটা চেনে কিন্তু আমি লং বানাচ্ছি। দেখুন যতগুলো চেন আছে আমি ততগুলো লং বানাচ্ছি। 13 14 15 16 17
18, দেখুন আমার লাস্ট দুটো ঘর, এই 19, আর লাস্ট নিয়ে নিলাম 20। আমি 20টা চেন করেছি, 20টা চেনের উপরেই 20টা লং করেছি। দেখুন তো হয়ে গেল আপনার। এবার আমি পেছন পাটে যাচ্ছি, ঘুরিয়ে নিলাম পেছন পাটে। পেছন পাটে যখন করব তখন আমি কিন্তু লং করছি না, তখন আমি কি করছি সেটা দেখিয়ে দিচ্ছি। একটা চেন নিলাম, একটা চেন নিয়ে এই যে প্রতিটা লংয়ের যে ঘরগুলো আছে না, ভালো করে দেখে নিন, এই প্রতিটা লংয়ের ঘরের মধ্যে আমি উল্টাকে এইভাবে এইভাবে ঢুকিয়ে দিলাম। এই যে এই দেখুন, এইভাবে ঢুকিয়ে উল্টাকে টেনে নিলাম। আমি আস্তে আস্তে করেই শেখাচ্ছি। দেখুন টেনে নিলাম, তাহলে কি হলো, ছোট্ট করে একটা লং হয়ে গেল। দেখুন, এই দেখুন আমি দেখাচ্ছি, ঘুরিয়ে দেখাচ্ছি, এই যে এইরকম হবে। ঠিক দেখলে মনে হয় কি যেন আমরা গিট মেরেছি। উল্টাকে নিলাম, এইভাবে ঘোরালাম, আবার ঘরে ঢুকালাম, এইভাবে টেনে নিলাম। প্রতিটা ঘরের মধ্যে পুরুষটাকে ঢুকাচ্ছি, উল্টা টানছি আর বন্ধ করে দিচ্ছি। পেছন পাটে কিন্তু এই লং হবে না, পেছন পাটটা পুরোই এই রকম হবে। একবার দেখিয়ে দিই, দেখুন কেমন সুন্দর করে করেছি। এই যে পেছনটা দেখুন, মানে সামনেটা দেখুন, এটা সামনেটা এইরকম হবে। তো দেখলে মনে হবে যেন আমি পেছন থেকে গিট মারতে মারতে আসলে যেরকম হয় না, ওই রকমই হবে। তো চলুন, 20টা ঘরের উপরেই 20টা চেন করে নিচ্ছি। এটা করলে কি হবে, আপনি যখন বানাবেন না তখন ঢিলা হবে না বেশি, অনেক সময় ঢিলা হয়ে যায়, তো এটা টান রাখার জন্য দেওয়া হয়। একটু ঢিলা করতে বলেছি কেন, যখন বুনবেন তখন সুবিধা হবে বুনতে। একেবারে টাইট করে দিলে আপনার পুরুষ ঢোকাতেও অসুবিধা হবে। দেখুন প্রতিটা ঘরে কেমন করে করেছি দেখুন। এই যে সামনের পাটটা দেখুন কেমন করেছি, দেখা যাচ্ছে সামনের পাটে একদম লাস্ট, এই যে চেনটা আছে, এই চেনের এইখানে ঢোকাবেন, এখানে ঢুকিয়ে এইভাবে উল্টা টান মেরে বন্ধ করে দিলেন, হয়ে গেল। তাহলে আমার পেছন পাট হয়ে আমি সামনের পাটে আসছি। সামনের পাটে আবার কি করব, যেমন চেন ছিল তেমন চেনই করব। তো চলুন শুরু করা যাক। 1 2 3, 3টা নিয়ে এই প্রথম ঘরে 3টে চেন নিলাম, দ্বিতীয় ঘরটায় করব। দ্বিতীয় ঘরে উল ঢুকালাম, দিয়ে উল টানলাম, হয়ে গেল আমার লং। আবার উল নিলাম, আবার উল টানলাম, হয়ে গেল আমার লং। এই 20টা ঘরেই 20টা চেন হবে, 20টা লং হবে, 20টা চেন হবে, 20টা লং হবে। এটা এখানে না আমি আগের থেকেই বলে দিচ্ছি, এখানে কোনো মাপ দিচ্ছি না যে হ্যাঁ আমি এত ইঞ্চি বানাচ্ছি কিংবা এরকম কোনো মাপ দিচ্ছি না। কেন আমরা যখন গোল শেপটা করি না মাথায়, তখন মানে যিনি পরবেন, যার মাথার বানাবেন, তার মাথার গোল শেপটাকে নিয়ে নেবেন। আপনি প্রথমে বর্ডারটা করে নিলেন, দিয়ে তার মাথায় মেপে নিলেন, মেপে নিয়ে দেখলেন যে হ্যাঁ এবার জয়েন্ট করার মতো হয়েছে, তখন আপনারা জয়েন্ট করে দেবেন। তো চলুন, প্রতিটা ঘরে একটা করে লং করছি। খুব সহজ, সুন্দর, বানাতেও ভালো লাগে, আর যিনি পরবেন তাকেও খুব মানাবে। একবার বানিয়ে দেখুন, খুব সুন্দর আর খুব সহজ।
অল্প উলে বেশ সুন্দর করে বানানো হয়ে যায়। দেখুন আমি প্রতিটা ঘরে কিন্তু একটা করে লং করেছি, আর মাঝখানে যে চেনটা করেছি না, আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই। মাঝখানে চেনটা করেছি, যে এটা করেছি যেন দেখতে ভালো লাগে। আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, যেটা আমি আগে করেছিলাম, আমি সেটা আপনাদেরকে শেখাচ্ছি না এই কারণে। আমি আগে যে করেছিলাম ওখানে ওই চেনটা দেইনি, দেখুন ওই চেনটার বদলে আমি একেবারেই ডাইরেক্ট আমি লং করেছিলাম। লং করাতে কি হয়েছে, আমি যখন করেছি না তখন এই রকম হয়েছে। এতে কি হবে, এটাও একটা ডিজাইন, এটা খারাপ লাগবে না মোটামুটি আপনার, কিন্তু আমি যেটা করাচ্ছি সেটা আরেকটু ভালো হবে। এইটা কি হবে, একটু বাড়ছে কমছে, এটা বেড়ে যায় বেশি। আমি আগে থেকে বলে দিচ্ছি এটা কিন্তু বেড়ে যায় বেশি, যার জন্য আমি এই জিনিসটা শিখিয়ে দিচ্ছি। এই জিনিসটা করলে কি হবে, আপনার বেশি বাড়বে না, যিনি পরবেন মানে তার ঢিলা হবে না খুব একটা। তো চলুন শুরু করা যাক। আমার শেষের মুখে এই যে লাস্ট দেখুন, আমি এই লাস্ট ঘরে এটা এরকম করে নিলাম লং। একবার আমি গুনে দেখিয়ে দিই, আর এটাও বলে দিচ্ছি, এটাই কিন্তু অনেক সময় ঘর কমে যেতে থাকে, আপনারা কিন্তু প্রতিটা লাইনে গুনে গুনে করবেন। তো চলুন একবার গুনে দেখিয়ে দিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা হয়ে গেল। যতগুলো আমি চেন করেছিলাম ততগুলোই কিন্তু আমি লং করে 20টা চেন 20টা লং করেছি। তো চলুন, এখানে 20টার থেকে আপনি বেশিও করতে পারেন, কেন সবার কানের জায়গাটা তো সমান নয়। মানে কিছু মানুষ আছে যাদের কানগুলো একটু বড়, বাচ্চাদের ছোট, তো সেরকমভাবেই মাপে করবেন। তো পিছন পাটে চলে যাচ্ছি, আমি আবারও চেন করছি। একটা চেন তুলে নিলাম, দিয়ে এই যে দ্বিতীয় ঘরটাতে উল্টাকে টানলাম, ঘর বন্ধ করলাম, উল্টাকে টানলাম, ঘর বন্ধ করলাম। খুবই সহজ, খুব সুন্দর বানিয়ে দেখুন। আমরা অনেকেই আছি জানেন তো, টুপি পরতে চাই না, মানে টুপি পরতে না একটু বিরক্ত বোধ হয়। টুপি পরলে মাথাটা কেমন কুটকুট করতে থাকে। তো আমরা কিন্তু কানটা তো আমাদেরকে ঢাকতেই হবে শীতে, তো এটা সেই সুবিধার জন্য এই যে কানটাই আমি ঢেকে নিলাম। হয়ে গেল আমার কমপ্লিট। চেন যখন করবেন তখন কিন্তু এখানে কিন্তু করবেন, আগের থেকে বলে দিচ্ছি, পেছন পাটে এটা বাদ দেবেন না, এখান থেকে এই জায়গাটার থেকে নিয়ে চেনটা করে নেবেন। এটা যদি বাদ দিয়ে দেন তাহলে কিন্তু আপনার কিন্তু যখন লং করবেন তখন একটা করে বাদ চলে যাবে। তাই সবসময় মাথায় রাখবেন এখানে আপনাকে চেন করতেই হবে এই লাস্ট ঘর থেকে। তো দেখুন কেমন হয়েছে, একটা বেল্টের মতো। তো এইভাবেই চলে যাবে আপনার বেল্টের মতো লম্বা হয়ে। 1 2 3 আমি চেন করে নিয়েছিলাম, সামনের পাটে আমি এখন লং করছি প্রতিটা ঘরে। আর প্রতিটা ঘর করার পরে কিন্তু একবার করে গুনে নেবেন, কারণ অনেক সময় কমে যায়, তো যাতে না কমে যায় তার জন্য গুনে গুনেই করবেন। 20টা লং 20টা চেন, আপনারা 22 করতে পারেন, 24 করতে পারেন। বড়দের হলে 22 24এই কমপ্লিট হয়ে যায়, বাচ্চাদের হলে বা তার থেকে একটু বড় হলে 20তে কমপ্লিট হয়।
দেখুন এবার একবার দেখিয়ে দিচ্ছি আমি যে বুনেছি। দেখুন এইভাবে না আমি একটা মাথার শেপে বানিয়ে নিচ্ছি। দেখুন আমার পুরোটাই কি সুন্দর করে বুনেছি। দেখুন এটা আমার সামনের পার্ট আর এটা আমার পেছন পার্ট। ভালো করে দেখিয়ে দিই একবার আপনাদেরকে। এটা আমার পেছন পার্ট আর এটা হচ্ছে আমার সামনের পার্ট। তো এইভাবেই না আমি পুরো বুনে যাব, যতটা মাথার শেপে না হয়। আমি একবার দেখিয়ে দিচ্ছি, আমি আগে একটা বুনেছি সেটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে দেখুন, এইভাবে একটা মানুষের যে মাথা হয় এরকম একটা বেল্ট বানিয়ে নিলাম। নিয়ে বড়দের মাপে হোক ছোটদের মাপে হোক, আপনারা যেমন খুশি তেমনভাবে বানাবেন। তো বড়দের মাপে হলে তার মাথার উপরে হবে, ছোটদের মাথার উপরে হলে তার মাথার উপরে হবে। তো আমি একটা বানিয়ে রেখে দিয়েছিলাম, আমি সেটাই দেখাচ্ছি। আমি এইরকমভাবে একটা বেল্ট বানিয়ে পুরো কমপ্লিট করে নিয়ে আসছি। চলুন পেছন পাটে কোনো লং হবে না, পেছন পাটে খালি চেন হবে। উল ঢোকাবেন আর ঘরকে টেনে নিয়ে আসবেন, এনে বন্ধ করে দেবেন। 20টা লং 20টা চেন হবে। আর যদি 22টা করেন তাহলে 22টা হবে, 24টা করলে 24টা হবে। আর সব সময় বলে রাখি, সব সময় খেয়াল রাখবেন যে এই যে লাস্ট যে চেনটা আছে না, এই চেনের মধ্যে কিন্তু একটা নতুন করে চেন করবেন, না হলে কিন্তু আপনার কিন্তু উপরে কুড়ি ঘর করতে অসুবিধা হয়ে যাবে। লাস্ট ঘরে এইভাবে ঢুকিয়ে এইভাবে উল্টেনে চেন করবেন। এইবার আমি যখন এখানে লং করব তখন কিন্তু 20টাই লং আসবে। তো চলুন 1 2 3, আর প্রতিটা লং করার পরে একবার করে গুনে নেবেন যাতে ঘর কমে না যায়। 2 3 4 5। খুব টাইট করে বুনবেন না, এতে আপনার কুরুশ ঢোকাতে অসুবিধা হয়ে যাবে। একেবারে ঢিলাও বুনবেন না, একেবারে টাইটও বুনবেন না। আপনাদের পছন্দ মতো বুনবেন, তবে টাইট করবেন না। খুব একটা কঠিন না, খুব সহজ, খুব তাড়াতাড়ি বোনাও হয়ে যায়, দেখতেও ভালো লাগে, পরতেও ভালো লাগে। যিনি পরবেন আরাম লাগবে। একবার বানিয়ে পরে দেখুন। আচ্ছা, আমার শেষের মুখে এটা। কুড়িটা চেনের উপরে 20টা লং হবে, আর লংগুলো একবার করে গুনে নেবেন, কমে যাতে না যায়। আমি গুনে দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 20টা আবার ঘুরিয়ে নিলাম।
একটা চেন নিলাম, দিয়ে পরপর প্রতিটা ঘরে চেন বুনছি। উল ঢুকিয়ে টেনে নিচ্ছি, মুখ বন্ধ করে নিচ্ছি। প্রতিটা ঘর বন্ধ হচ্ছে আর একটা করে সুন্দর করে লংয়ের উপরে চেন হয়ে যাচ্ছে। এতে দেখতেও ভালো লাগবে। আর আপনার যখন নাকি মাথায় পড়বে না, তখন আমরা কানে যখন পড়ি তখন এটা টান লাগে, তো এটা খুব একটা টান পড়বে না, আপনাদের খুব একটা অসুবিধা হবে না। অনেক সময় কী হয়, অতিরিক্ত ঢিলা হয়ে যায়, সেই জিনিসটা হবে না। আমরা অনেকেই আছি কানে খুব গরম লাগে বলে আমরা কানে কিছু পরতে চাই না। এটা হালকার মধ্যে আছে, আপনাদের বানিয়ে পড়তে অসুবিধা হবে না। বানিয়ে আরাম, পরেও আরাম। এই যে লাস্ট ঘরটা যে আছে, লাস্ট ঘরে সব সময় কিন্তু এইভাবে ঢুকিয়ে উলকে এইভাবে টেনে নিয়ে চেন করবেন। এই লাস্ট চেনে যদি আপনি চেন না করেন না, তাহলে কিন্তু আপনাকে উপরে কিন্তু লং করতে একটা ঘর কম পড়ে যাবে। তাই সবসময় চেষ্টা করবেন এই লাস্ট ঘরে একটা করে চেন বুনতে, তাহলে উপরে 20টাই লং হবে। তো চলুন আমি এইভাবে পুরো কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন আমি পুরোটা কমপ্লিট করে নিলাম। আমার আর 2 থেকে 4টে লাইন করতে হবে, আমি করে নিচ্ছি। চলুন। প্রতিটা চেনের উপরে একটা করে লং করবেন। 20টা লং, 20টা চেন। খুব সহজ, খুব সুন্দর। গুনিয়ে দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আমি আবার 20টা চেন করছি। প্রথমে একটা চেন নিয়ে নিলাম, তারপরে পরপর ঘরে উল ঢুকিয়ে উল টেনে ঘর বন্ধ করে নিচ্ছে আর একটা করে চেন হয়ে যাচ্ছে। আপনারা চাইলে মোটা উলেও করতে পারেন, এমন নয় যে সরু উলেই করতে হবে। আমি আসলে সরু উলে বানিয়ে দেখাচ্ছি। আপনারা মোটা উলে করবেন, তাহলে কি হবে, জিনিসটা ফোলা ফোলা হবে, মোটা উলে দেখতেও ভালো লাগবে। এই যে লাস্ট ঘরে কিন্তু আমি চেন করে নিলাম। সবসময় বলেছি যে লাস্ট যে চেনটা আছে
এই চেনের উপরে চেন হবে, মানে এই লংয়ের উপরে, কেন এখানে যদি আপনি এই চেনটা না করেন তাহলে কিন্তু ঘর কমে যাওয়ার ভয় বেশি থাকবে। 1 2 3। এবার আমি আবার লং করছি, প্রতিটা চেন যে করেছিলাম প্রতিটা চেনের উপরেই লং করছি। মোটা উল দিয়ে করবেন, মোটা কুরুশ দিয়ে করবেন, লংগুলোও বড় বড় হবে। প্রতিটা চেনের উপরেই আমি লং করে নিলাম। আর আমি প্রতিবারই লং করে কিন্তু একবার করে গুনে নিচ্ছি যাতে ঘর কমে না যায়। তো চলুন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এবার আমি আবার চেন করছি পেছন পাটে। একটা চেন নিয়ে নিলাম, প্রতিটা লংয়ের উপরে এইভাবে একটা করে চেন করে নিলাম। তা আপনারা যখন যে যেই মাপে বানাবেন সে এইভাবেই বর্ডারটা করবেন। প্রথমে আমি এইটার মধ্যেই কমপ্লিট করে দেখিয়ে দিচ্ছি, আমি আর বানাবো না। আমি এখানে সেলাই করে দিচ্ছি, করে নেব, ঠিক আছে। তো ভালো লাগলে না একটা লাইক দেবেন, আপনাদের একটা লাইক না আমাকে উৎসাহ দেয় পরের ভিডিওটা করার জন্য। একটা ভিডিও করতে তো কষ্ট হয়, তা আপনারা যদি একটা লাইক দিয়ে আমাদেরকে আনন্দ দেন আমাদেরও ভালো লাগে পরের ভিডিওটা করার জন্য। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবেন যেন তারাও শিখতে পারে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলুন, আমার লাস্ট ঘর আমি আর বানাবো না, আমি এতটুকুর মধ্যেই করে দেখিয়ে দিচ্ছি। আমি উলটা কেটে দিচ্ছি, এতটা আমার লাগবে না তাই জন্য আমি উলটা কেটে দিচ্ছি। এতটা আমি রেখে দিচ্ছি, আর বানাচ্ছি না। আমি এখানে উলটা কেটে দিচ্ছি এই কারণে, এতটা সেলাই করার জন্য। তো চলুন, আর এই ঘরটা আমি এখানেই বন্ধ করে দিচ্ছি। বন্ধটা দেখিয়ে দিচ্ছি কী করে করছে। আস্তে করে উলটা এইভাবে টানবেন, টেনে এইভাবে বন্ধ করে দেবেন। আমি উলটা আগেই কেটে নিয়েছি। তো চলুন এবার আমি দেখিয়ে দিচ্ছি কতটা করেছি। দেখুন, আমি একটা মানে বড় মানুষের মাথায় যে হয় মাপটা সেটাই করেছি। আমি দুভাঁজ করে দেখিয়েছি। তো এতটা করেছি। এবার আমি দেখাচ্ছি যে এই জিনিসটা আমি কি করে জয়েন্ট করব। আপনি যে কানপট্টিটা বানাবেন সেটা তো জয়েন্ট করতে হবে। তো চলুন আমি জয়েন্টটা দেখিয়েছি, সেলাইটা করে নিচ্ছি। তো প্রথমে এইভাবে ভাঁজ করে নিলাম, আর এটাকে এইভাবে ভাঁজ করে নিলাম। দুটো ভাঁজ করে দুটোকে এইভাবে ঢুকিয়ে দিলাম, একটা এইদিকে একটা এইদিকে আর একটা এইদিকে। তো চলুন এবার আমি সেলাই করি। সব কটা সমানভাবে রাখবেন,
এতে আপনার সেলাই করতেও সুবিধা। তো চলুন শুরু করি, দেখিয়ে নিচ্ছি। সেলাইটা আপনার পছন্দের মতোই করবেন। এক পাশ হয়ে গেল, আমি আবার ডবল করে দিচ্ছি, কেননা যাতে খুলে না যায়। খুব সহজ, খুব সুন্দর, বানিয়ে দেখুন, আর পরলেও খুব ভালো লাগে। শেষ হয়ে গেল আমার জয়েন্ট। এবার আমি কেটে দেবো। কেটে দিচ্ছি, এটা আমার হয়ে গেছে। যেটা লাগবে না সেটা রেখে লাভ নেই। তো চলুন এবার আমি সোজা পিঠ করে দেখিয়ে দিই। সোজা পিঠ করে দেখিয়ে দিলাম। দেখুন, প্রথমে বলেছিলাম না যে যখন করবেন তখন দেখবেন এই যে এইভাবে থাকবে, এটা পেছন দিকে থাকবে আর এটা সামনের দিকে থাকবে। এবার যখন আপনি পরাবেন তখন এটা কীরকম লাগবে, এখানে ইচ্ছে করলে আপনারা অন্যরকম ডেকোরেশন দিতে পারেন, কিংবা এইভাবেও পরতে পারেন। আপনারা বানিয়ে দেখুন, ভালো লাগবে। তো চলুন, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর চ্যানেলটিকে একটু লাইক করবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। নমস্কার।